কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। বেলের শরবত বানানোর জন্য বেলটাকে নিয়ে নিয়েছি, দেখালাম আগেই। এখানে চিনি, লবণ আর একটা চাটনি, এখানে জল, এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এখানে দুটো গ্লাস, এখানে বেলটাকে কুড়িয়ে নিয়ে এসে নেওয়ার পর জল দিয়ে দিলাম। এখন এই বেলটাকে চেটকে নেব। আর তোমাদের বলতেই ভুলে গেছি যে বেলটা কিন্তু আমাদের গাছের, আর আমাদের একটা গাছ আছে, মানে প্রচুর বেল ধরে, বেলটা পড়েছিল, তাই ভাবলাম একটু বেল হাটটা তোমাদের দেখালাম, কারণ হাটটা পরিষ্কার করে নিয়ে বললাম। আর এখানে দেখো আমি বেলটাকে ভালো করে চটকাচ্ছি হাতের সাহায্যে। তোমাদের কার কার বেলের শরবত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আমার অতটা ভালো লাগে না, তবুও আজকে গরম পড়েছে তো তাই একটু বেলের শরবত। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে নিও। আর এখানে দেখো করার জন্য কতগুলো ইসে বের হয়েছে, খুব হালকা ছাপা, তাও সব ফেলে দিলাম। আর এখানে দেখো গুটু উপরে কীরকম, তো তোমরাও বাড়িতে ট্রাই করো। আর এখানে যে চিনি, লবণটা আর এসে ছাঁকনিটা রেখেছি, তো একা একা ভিডিও করতে গেলে যাই হোক অসুবিধা হয়, তোমরা সবাই জানো। তো এখানে ছাঁকনিকে আমি সাইড করে রাখছি, এক কিনার করে রাখলাম। এখানে অল্প করে ছেঁকে নিব, মানে এক হাতে তো পারি না, একটু তোমাদের দেখাচ্ছি আর কি। এই দেখো এখানে ঢেলে, এই বেলের শরবতটা যেহেতু গাঢ় হয় তাই একটু হালকা বেশি করে আর কি ছাঁকনিতে ঢেকে নিলাম। নেওয়ার পর একটা চামচের সাহায্যে এটাকে একটু ঘেটে নিব। তো দেখো এই ঘেটে নেওয়ার পর নিচে নিচে হালকা হালকা পড়ছে। তো আমি এবার ক্যামেরাটা বন্ধ করে ভালো করে তাড়াতাড়ি আর কি ছেঁকে নিব। তো তোমাদের অল্প একটু দেখালাম। তো তোমরা কীভাবে করো একটু কমেন্ট করে বলো। আমি তো এইভাবে করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো আমার এখানে ছেঁকে নেওয়া শেষ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ঘাটিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে 4-5 চামচ চিনি দিয়ে নেব এখানে। তো এই সাইড দেখো আমি এখন চিনি নিচ্ছি, চিনি নিয়ে দিচ্ছি। তো আবারও বলছি তোমাদের, আজকে যে প্রচণ্ড গরম পড়েছে, তো তোমরা বাড়িতে অবশ্যই বেলের শরবতটা ট্রাই করো। বেলের শরবত খেলে শরীর ঠান্ডা থাকে, তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আর নতুন নতুন মানে প্রথম খেয়ে দেখো তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে বলবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাইক, এখানে কাটিয়েও নিয়ে আমি দেখি আছে, তো একে আমি গ্লাস ঢেলে শেষ হয়ে, এখন আমি গ্লাসের মধ্যে দেব। এখানে একটা কাঁচের গ্লাস নিয়েছি, একটা স্টিল গ্লাস নিয়ে নিয়েছি। তো এখন আমি কাঁচের গ্লাসটাতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া শেষ। দেখো তোমাদের দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে একদম। আর সবাই জানো তো বেলের শরবত বেশিক্ষণ থাকলে গাঢ় হয়ে যায়, তো তাড়াতাড়ি করে নিয়েছি। এখানে এক গ্লাসে ঢেলে নিয়েছি, এখানে গ্লাসে ঢেলে নিচ্ছি আর কি। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই বাই, টাটা, বাই বাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই এইভাবে এগিয়ে যাও, সবাই সবার পাশে থেকো, আমিও সবার পাশে আছি। তো আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ তোমরা দেখো।